চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচনের দিন বিজয়ী করবেন। চট্টগ্রামবাসীর প্রতি এই আবেদন এবং আহ্বান। আমি অত্যন্ত আনন্দিত নানা প্রতিকূলতার মুখে, নানা সংশয়ের ভিতরে, নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরু। আজকের প্রথম যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন। এটা বিগত 3টি নির্বাচনে তারা পরিচিত। বিশেষ করে 4 কোটি যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে মোবাইলে ধরতেছেন এবং সরকার তারা হবে সেটি বহুলাংশে নির্ধারণ। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য। 1, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং 24শে জুলাইয়ের চেতনা আধারিত পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলে এবার ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, এটি অতীত আর কখনো ঘটে না। আমরা বলতে এক কতিপয় মানুষ দিয়ে একটি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। ইনশাআল্লাহ আমি মনে করি একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন দিতে হবে। এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল শক্তির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। আমি তো আশা করি এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। সিভিল এবং পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের অন্য সকল সংস্থা, নির্বাচন কমিশন সব জায়গা থেকে আল্লাহকে সাক্ষী রেখে ভয় করে তারা যথার্থ। আমি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য যারা অতীতে দুর্নীতি করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, যারা গত কয়েক বছর ধরে লুটপাট করেছে, বিশেষ করে এই কেয়ারটেকার রিটার্নমেন্ট হওয়ার পরে যারা সারা দেশে লুটপাট করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে। আমাকে এক বড় ব্যবসায়ী বললেন, আগে 1 ট্রাক বালুর জন্য 4 টাকা করে চাঁদা দিত, এখন এটা নাকি 8 টাকা। যারা এভাবে দুর্নীতি চাঁদাবাজিকে গত 14 মাস যে চেহারা প্রকাশ করেছে মানুষের সামনে, এদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এই সকল বাজদেরকে এবার প্রত্যাখ্যান করে এবং
আমি আশা করি ভাই নারায়ণ না এই বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখে সুতরাং যারা নতুন করে দেড় গড়ের কথা বলছে তাদেরকে এইসব বিষয়ে মানুষের কাছে পরিষ্কার করতে হবে। হাওয়া ভবন থাকবে না আরও বেশি? আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, অনেক কথা। আর ভাই কুমিল্লার 11 আসনে জোট থেকে কারা প্রার্থী হচ্ছে? যে মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, জানেন আমার হাতে রিং করাতে হয়েছে, তো কয়েকদিন বাসা থেকে সারা দেশে আমার কিছু কাজ আছে রাজনীতি, আপনি জানেন। নমিনেশন সাবমিশন ফাইনাল হয়ে গেলে উইথড্রয়ালটা ফাইনাল হাতটা একটু নামান। ন্যাশনাল কাজ এটা এখন আমাকে আচ্ছা ভাই পেছনের দিকে একটু বিভিন্ন দলের সাথে সিট বন্টনের ব্যাপারে জোট গঠনের আর একের পুরো এসব ইনশাআল্লাহ বাকি সব বলছি আপনার লাগে জি, দুইটা প্রশ্ন করতে পারি। ভাই এই কুমিল্লার 11টা আসন থেকে শরীর থেকে কারা কারা প্রার্থী হচ্ছে? মাহমুদ মোবাইল নিচে নামা। কুমিল্লাতে তো আমরা 11টি আসনেই শরিকেরা মিলে আমরা অংশগ্রহণ করছি। এখানে চরমনা ইসলামী আন্দোলন তারা আছেন, এরপরে এনসিপি আছে এবং জামাত ইসলামী আছে। আমরা এই কয়েকটি দলেরই এখানে আছে। আর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাহমুদ হক সাহেবের খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, তারপরে এবি পার্টি আছে, কুমিল্লায় এবি পার্টি। হ্যাঁ, আমরা আব্দুল্লাহ ছেড়ে দেয়নি, আমরা জোটের ভিত্তিতে জাহাজ আব্দুল্লাহ পেয়েছি। আর কোন কোন আসনে সভাপতি হলো? আমরা রামদিনার ব্যাপারে আমাদের অন্যজনের প্রার্থী আছে এবং দাউদকান্দি হোমনা জায়গাতে দলের প্রার্থী আছে, আর বাকি সব জায়গায় যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলেন। সম্প্রতি আজকেও কারণ বাজারে মানববন্ধনে, এছাড়াও আরেকটু বলি, এছাড়াও শাহবাগে গত কয়েকদিন ধরে হাদির বিষয়ে আন্দোলন চলছিল, জামায়াতের অবস্থান একটু ক্লিয়ার করবেন। আর জামায়াতের প্রার্থী সমঝোতার পর, আসন সমঝোতার পর কোনো আসনিক অন্তর্ভুক্তির ঘটনা আছে না? জামায়াতের অন্তর্কুন্দলের এবং বহিকুন্দলের কোনো ঘটনা আমাদের সাথে